দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা কীভাবে করা হচ্ছে। প্রথমে চিকেনটা নিয়ে নিলাম। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গুঁড়ো লঙ্কা, সাথে লবণ স্বাদ মতো। তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট। দেখো তেল দেওয়া কমপ্লিট। এবার ভালো করে হাতের সাহায্যে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের সাথে পুরো মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখো কত সুন্দরভাবে চিকেনটাকে মাখিয়ে নিলাম। এবার চিকেনটা মাখানো হয়ে গেলে কড়াইয়ে সরিষার তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, নতুন আলু বছরে প্রথমে আলু নিয়ে নিলাম। গোটা গোটা আলু দিয়ে আগে চিকেনটা রান্না করতে হবে। চিকেনটাকে আগে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই গোটা গোটা আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে। আমার তাহলে আলু ভাজা কমপ্লিট। আলুটাকে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে লঙ্কার গুঁড়ো, দারচিনি, তেজপাতা, জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপরে ম্যারিনেট করা চিকেনটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনটাকে এবার কষাতে হবে। এটার মধ্যে 10 থেকে 15 মিনিট ভালো মতো কষাতে হবে। কষানো পর্ব চলছে চিকেনটা। ঘরোয়া পদ্ধতিতে যেভাবে যত সুন্দরভাবে রান্না করা যায়, আমি রান্নাটা আজকে কাঠের উনুনে করছি। কাঠের উনুনে রান্না করলে অবশ্যই স্বাদটা খুব ভালোই আসে গ্যাসের থেকে। গ্যাসে তো আমরা সবসময় রান্না করি, মাঝে মধ্যে কাঠের উনুনে রান্নাও খাওয়া উচিত। দেখো কত সুন্দর করে কষাচ্ছি। এবারে 70% কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা নতুন আলুটাকে চিকেনের মধ্যে দিয়ে আবার 4-5 মিনিট কষাতে হবে, যাতে করে আলুটাও কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে যায়। কষিয়ে যখন তেলটা বেরিয়ে এসছে, মানে বুঝে নিতে হবে আমাদের কষানো কিন্তু কমপ্লিট, ঠিকঠাক কষানোটা আসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন দিয়ে। কষানো কমপ্লিট হয়ে গেলে এবারে ম্যারিনেট করার পরে যে জলটা ছিল সেই জলটাই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের চিকেন কষা। দেখো ফুটে উঠেছে। এবার ঢাকাটা তুলে দেখলাম, কিন্তু চিকেনটা ফুটে এবার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। চিকেনটা হয়ে এসছে। এবার যে ঘরোয়া যে আপনার গরম মশলা আছে সেটাই দিয়ে দেবো চিকেনের মধ্যে। দিয়ে দিলাম গরম মশলা। মোটামুটি আমাদের 80 থেকে 85% চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কত সুন্দর কাঠের আগুন জ্বলছে দাবা করে। চিকেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে এসছে আজকে আমাদের চিকেন প্রায় কমপ্লিট। আর সামান্য কিছুটা ঝোলটা একটু টানিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কষা। ঝোলটা কত সুন্দর ঘন হয়ে এসছে, মানে কিন্তু রেডি আমাদের চিকেন কষা। এইবারে ট্রান্সফার করে নিলাম চিকেনটাকে, মানে খাওয়ার জন্য রেডি। চলে আসো বন্ধুরা চিকেন কারি খাওয়ার জন্য।